ফান্ড আমি আগে জানতাম না। ঐচ্ছিক ফান্ড বলতে এলে গিয়া আমার কাছে যারা গরিব মানুষ আসে সাহায্যের জন্য আসে না, যে এমপি সাহেবের দ্বারা যাই আমার কিছু সাহায্য লাগে, তারারে দিবার লেগে সরকার আমারে, জননেত্রী শেখ হাসিনার সরকার আমারে এমপি বরাবরে 2,10,000 টাকার একটা ঐচ্ছিক ফান্ড আমারে দিচ্ছে। তারপর আমি কিটা করলাম, যারা যারা সবাইকে বললাম যে দেখেন একেবারে গরিব মানুষ কারা আছে তাদেরকে দেওয়ার জন্য, ওইখান থেকে আমরা ভাগ করে 2 উপজেলায় এই প্রথম মনে হয় ঐচ্ছিক ফান্ড নিয়ে, আমি আগে জানতাম না, এই আসছি। আপনারা কথা বাড়াবো না, যেহেতু ঈদের সময় হয়েছে, এই অল্প টাকাতে যতটুকু পারেন আমরা এই প্রশাসন সহ সোনারঘাটের ইউএনও মহোদয়, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার সহ এখানে আমরা যারা আছেন, আমাদের সিএনজি সমিতির কাদির সরকার ভাই আছেন, এখানে যারাই আছেন সবাই আমরা খুব চেষ্টা করে যাচ্ছি সোনারঘাট এবং মাধবপুরকে একটা আলাদা, একেবারে সারা বাংলাদেশে যেন আলাদাভাবে চেনা যায় একটা কনস্টিটিউয়েন্সি, এরকম ভাবে সাজানোর চেষ্টা করতেছি। আপনারা জানেন যে অলরেডি এই আম গাছের চারা আমরা সারা সোনারঘাট মাধবপুরে প্রায় টার্গেট 2 লাখ। এই আমের চারাগুলা এমনই বৈশিষ্ট্য যে 1 বছরের মধ্যে আম ধরবে। তো গত বছর আমরা অলরেডি, আমি এমপি হওয়ার আগে 37,000 আমের চারা সোনারঘাট মাধবপুরে দিয়েছিলাম। ওই সময় তো আমারও তো এমপি না, যেহেতু ওই সময় আমার নিজের ফান্ড থেকে দিছি, এইবারও আমি নিজের ফান্ড থেকে দিতেছি, এটা সত্য। কিন্তু এমপি হিসাবে সুবিধা আমি নিছি। কি সুবিধা আমি নিছি? যেমন আগে আমি এমপি হওয়ার আগে ব্যারিস্টার হিসাবে যে ফি পাইতাম হাইকোর্টে, মানে আমার প্রফেশনে, এখন এমপি হওয়ার পর দেখা যায় ফিটা আরো বাড়ছে। তো এইটা তো আসলে এমপি হিসাবের কারণেই বাড়ছে। তাইলে আমি মনে করি আমার ইনকামের মধ্যে আপনাদের, আমার রুজির মধ্যে আপনাদের একটা অধিকার আছে। এই জন্য এই টাকাটা দিয়ে আমি চাইতেছি, সরকারি ভাবে এখনো বরাদ্দের কোন সিস্টেম আমরা পাই নাই যে কিভাবে গাছ দেওয়া যায়। আমরা আসলে অনেক ক্ষেত্রে দুর্ভাগা এই কারণে, যেমন ময়লা পরিষ্কার করার জন্য আমরা, পুরা নদী পরিষ্কারের জন্য কিন্তু ওইভাবে ফান্ড আমাদের নাই, গাছ লাগানোর জন্য ফান্ড নাই, মানে পরিবেশ যেটা দিয়ে আমরা বাঁচবো এটার জন্য আমাদের ফান্ড কম। তবে আমি চেষ্টা করতেছি এমপি হিসাবে জননেত্রী শেখ হাসিনার কাছে, আমি গত পরশুদিন আমাদের পরিবেশ মন্ত্রী